একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। একই মুদ্রা এপিঠ এবং ওপিঠ, এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। আজকে দেখা যায় তারা নিজে মন্দির পূজার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? এখন মাজার পূজা, মাজার আমরা জিয়ারত করি, আমরা মাজার পূজা করবো, আমরা ওলি পূজা করবো, ওলি আল্লাহর পূজা করবো, তাতে তোমাদের সমস্যা কি? তোমরা তো মন্দির পূজার হয়ে গেছো, কথা কর, ঠিক কিনা? তাহলে আমরা কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আমি একটু সময় নবীর মহব্বত ছাড়া কোনো আল্লাহ ওলি হইতে পারে না সেই কথা একটু বলবো, কারণ সবাই উলামায়ে কেরাম আছেন, গাউসে পাকের কথা বলবেন ইনশাল্লাহ। হুজুরও বলছে, খুব চমৎকার আলোচনা করছে, আমি শুনেছি। ইনশাল্লাহ একটু কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন আমাকে করার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় বলে দিয়েছেন। 4 নম্বর আপারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলাম আমি আল্লাহ দে নবীরে কত ভালোবাসি, নবীরে কত মহব্বত করে। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো রে, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ নবীরে কত মহব্বত করি, কত ভালোবাসে। আমার আল্লাহ কই, তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমি আল্লাহর সীমানা, এটা হলো আমি আল্লাহর হুদুদ। এরপরে আয়াতে আমার আল্লাহ কই, কি কই জানেননি বাবা? আমার আল্লাহ কই, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর আনুগত্য করব, যারা আমি আল্লাহর কথা মানব, ও রাসূলের কথা মানব। এখন প্রশ্ন হলো, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আল্লাহর কথা মানলে, তোমার বন্ধু নবীর কথা মানলে কি হইবে গো আল্লাহ? আমার আল্লাহ কই, দুনিয়ার বান্দারে শুনো, শুনো রে, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর কথা মানলে, আমার বন্ধু নবীর কথা মানলে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি আমি আল্লাহর কথা মানার পাশাপাশি আমার বন্ধু নবীর তোমরা মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা জান্নাতে দাখিল করব। আমার আল্লাহ কই, তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি দাখিল করব যদি আমার বন্ধু নবীর কথা তোমরা মানতে পারো, যদি আমার বন্ধু নবীর কথা তোমরা মানতে পারো। এখন আল্লাহ বলতেন জান্নাতে দাখিল করব, ওই নবীর আমরা মানতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? এবার নবীর ব্যাপারে অনেকেই বিরুদ্ধে বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে। পৃথিবীর জমিনে মুনাফিক আছে না নাই? যেরকম আছে নাই? একটা কথা বল্লভপুরের জমিনে বলে দিয়ে যাই বাবা, মুনাফিককে আপনি চিনতে পারবেন না, ধরতে পারবেন না, মুনাফিককে ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু মুনাফিকরা হইল কাফেরের চাইতে জঘন্য, ঠিক কিনা? মুনাফিকরা কাফেরের চাইতে জঘন্য। মুনাফিক আপনার লগে চা খাইব, শ্বাসতল বসে একা একা, কিন্তু আপনি চিনতে পারবেন না, ধরতে পারবেন না। অথচ একটা চা খাওয়াইয়া আপনার ইমান চুরি করে নিয়ে যাইব, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে বাবা। এরপরে রাইতে আমার আল্লাহ কয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যেরকম সুবহানাল্লাহ, যারা আমি আল্লাহর অবাধ্য হইব, যারা রসুলের অবাধ্য হইব। আল্লাহ তো এখানে বলতে পারতেন আমি আল্লাহর অবাধ্য যারা হইব, কিন্তু আল্লাহ দি কইতাছে যারা আমার বন্ধু নবীর অবাধ্য হইব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ, ও মায়ের আল্লাহ গো, এই আমার বল্লভপুরের বাবারা, ওলি আল্লাহর দরবারে ভক্ত মুরিদান বাবারা, আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি বলছো তুমি আল্লাহর অবাধ্য হইলে, কিন্তু তোমার বন্ধু নবীর অবাধ্য হইলে এই কথা তুমি কেন বললা? এতে প্রমাণ করে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিল, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধু নবীর নাম কেন বললাম জানো নি? এর একটাই কারণ, আমি আল্লাহ